নমস্কার বন্ধুরা, গৃহিণীর পুজোপাঠ চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি রাধা মাধবের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। তাই আজকের পর্বে আলোচনা করব এই রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় কোন ফল আপনারা রাধা অষ্টমীর দিন ভোগ হিসাবে নিবেদন করবেন, কোন সবজি এবং ভোগে কি কি দেবেন। এছাড়াও বলবো রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল কি যেটি আপনারা অবশ্যই রাধা অষ্টমীর দিন শ্রীমতী রাধারানীকে অর্পণ করবেন। এই সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো, তাই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তাহলে আর দেরি না করে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। শাস্ত্রে বলা হয়েছে জন্মাষ্টমীর সম্পূর্ণ ফল পেতে অবশ্যই রাধা অষ্টমী পালন করতে হয়। এছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে কেউ যদি জীবনে একবার রাধা অষ্টমী ব্রত পালন করেন তবে সে কোটি ব্রহ্মহত্যার পাপ থেকে মুক্ত হয়। আবার বলা হয়েছে কেউ যদি রাধা অষ্টমী পালন করেন তাহলে 1,00,000 একাদশী ব্রতের ফল লাভ করতে পারবে। এও বলা হয় পর্বত পরিমাণ স্বর্ণ দান করলে যে ফল পাওয়া যায় মাত্র একটি রাধা অষ্টমী পালন করলে বলা হয়ে থাকে সেই রূপ ফল পাওয়া যায়। তাই বলা হয় রাধা অষ্টমীর মাহাত্ম্য অনেক। সেই কারণে প্রত্যেকের রাধা অষ্টমী ব্রত অবশ্যই পালন করা উচিত। কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে এই রাধা অষ্টমী ব্রতের দিন শ্রীমতী রাধারানীকে আমরা কোন কোন ভোগ নিবেদন করব এবং তার পছন্দের ফুল এমনকি পছন্দের ফল সবজি এগুলি কি, সেগুলো জানার জন্যই আজকের এই ভিডিও। ভোগ নিবেদনের ক্ষেত্রে অবশ্যই বলা হয়ে থাকে জন্মাষ্টমীর দিন যে যে ভোগ নিবেদন করা হয়ে থাকে সেগুলি নিবেদন করতে হয়। কারণ বলা হয় ভগবান শ্রীকৃষ্ণের যা পছন্দ বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর সেই সকল জিনিসই পছন্দ। সুতরাং জন্মাষ্টমীতে যারা 56 ভোগ নিবেদন করেছিলেন অথবা তার কম বা তার বেশি যে যেমন পেরেছেন নিবেদন করেছিলেন, তালের বড়া, নারকেল নাড়ু, লুচি, সুজি, পায়েস, এই সকল জিনিস রাধা অষ্টমীতে নিবেদন করা যাবে। এছাড়াও রাধা অষ্টমীতে শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় সবজি গাঁঠি কচু বা কচুর মুখী, যেটা মুখী কচু বলা হয়, এই সবজি অত্যন্ত প্রিয় শ্রীমতী রাধারানীর। আপনারা এই সবজির নানান রকম পদ বানিয়ে রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। এই গাঁঠি কচুর বা মুখী কচুর একটি বিশেষ পদ যেটি বৃন্দাবনে সবাই দিয়ে থাকেন সেটি হলো দই আরবি। দই এবং কিছু মশলা সহযোগে এই গাঁঠি কচু দিয়ে এই পদটি রান্না করে অবশ্যই রাধারানীকে ভোগ হিসাবে নিবেদন করবেন, তাহলে রাধারানী অত্যন্ত খুশি হবেন। এছাড়াও সিমুইয়ের পায়েস, রাবড়ি এবং মালপোয়া রাধারানীর অত্যন্ত প্রিয়। রাধা অষ্টমীতে রাধারানীর অন্যান্য ভোগ সামগ্রীর সাথে অবশ্যই এগুলি নিবেদন করতে পারেন। ফলের মধ্যে রাধারানীর অত্যন্ত প্রিয় ফল হলো আতা ফল। এটি অবশ্যই রাধা অষ্টমীর দিন আপনারা রাধারানীকে নিবেদন করবেন। এবং শ্রীমতী রাধারানীর অত্যন্ত প্রিয় ফুল সেটি হলো কাঠ গোলাপ। এই রাধা অষ্টমীর দিন রাধারানীকে কাঠ গোলাপ ফুল অবশ্যই নিবেদন করবেন। মায়াপুর ধামে অবশ্যই দেখে থাকবেন সারা বছর শ্রীমতী রাধারানীকে কাঠ গোলাপ দিয়ে সাজানো হয়। এছাড়াও বলা হয় অষ্টমীর দিন অবশ্যই একটি পদ্মফুল নিবেদন করবেন। তার সাথে সাথে শ্রীকৃষ্ণের পছন্দের সমস্ত সুগন্ধি ফুল শ্রীমতী রাধারানীর পছন্দের, যেমন বকুল ফুল, মালতী ফুল, কদম ফুল, এগুলি অত্যন্ত প্রিয়। অর্থাৎ যে সকল ফুল ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেন রাধারানীও সেই ফুলগুলি পছন্দ করেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।